এবার সরাসরি বেলেঘাটার দিকে নজর রাখবো। বেলেঘাটায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ। বেলেঘাটায় ডাকঘর মোড়ের কাছে দুই বাসের রেষারেষি যে ছবি আপনারা দেখছেন, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ। বেলেঘাটার ছবি, বেলেঘাটায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ এবং দুই বাসের রেষারেষিতে আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী, যেমনটা আমরা জানতে পাচ্ছি। বেলেঘাটায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ যে ছবি আপনারা দেখছেন, এবং ঘটনাস্থলে আমাদের প্রতিনিধি আবির রয়েছে। সরাসরি আবিরের কাছে যাব। আবির, ঠিক কি হয়েছিল এই মুহূর্তে, ঠিক কি পরিস্থিতি? দেখো, বেলেঘাটা মেন রোডে হচ্ছে দুটো বাস, তার মধ্যে একটি সরকারি বাস আর একটা বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এবং ঘটনাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তার মধ্যে সরকারি এবং বেসরকারি বাসের যারা চালকরা রয়েছেন তারা গুরুতর আহত। তুমি যে বাসটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে সরকারি বাস, সেটি হচ্ছে ধামাখালী শিয়ালদহ রুটের বাস। বেলেঘাটা মেন রোডের ওপরে এই বাসটি শিয়ালদহের দিক থেকে ধামাখালীর দিকে অর্থাৎ বাইপাসের দিকে যাচ্ছিল। ঠিক বিপরীত দিক থেকে 44/1 একটি বাস, বেসরকারি বাস, সেটি আসছিল। তো বেলেঘাটা SBI যে ব্যাংক যেটি রয়েছে তার সামনে এখানে এই দুর্ঘটনাটি ঘটে এবং এতটাই এই দুর্ঘটনার প্রতিঘাত যেটা রয়েছে সেখানে হচ্ছে যে সরকারি বাসের চালকের যে আঘাত অত্যন্ত গুরুতর হয় এবং স্টিয়ারিং ভেঙে কার্যত তিনি আটকে পড়েন। বেসরকারি বাসেরও যথেষ্ট ক্ষতি হয়। স্থানীয় বাসিন্দাদের যেটা বক্তব্য বা অভিযোগ সেটা হচ্ছে এই রাস্তা অত্যন্ত সংকীর্ণ একটি রাস্তা। এই রাস্তার দুধারে কখনো হচ্ছে বাইক, কখনো ভ্যান, সাইকেল এই সমস্ত পার্কিং থাকে, বিভিন্ন সময় গাড়িও দাঁড়িয়ে থাকে। এরই মধ্যে অত্যন্ত দ্রুত গতিতে এই সরকারি বাস এবং বেসরকারি বাসও চলাচল করে। এর আগেও একাধিকবার, আজকে সকালেও একটি দুর্ঘটনার ঘটনা ঘটেছিল বলে স্থানীয়রা জানাচ্ছেন এবং তাদের বক্তব্য যে বিভিন্ন সময় গতি নিয়ন্ত্রণ করার কথা বলা হলো, গতি নিয়ন্ত্রণ বাস চালকরা করেন না, ফলে অত্যন্ত দ্রুত গতিতে থাকার কারণে এই দুর্ঘটনাটি ঘটে যায়। কিছুক্ষণ আগে বেসরকারি বাসকে টেনে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সরকারি বাসকেও ইতিমধ্যে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হবে এবং যারা আহত হয়েছেন সেই সমস্ত আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হচ্ছে। তোমাকে শুরুতেই যেটা বললাম, যারা বাসের যারা চালক ছিলেন তারা ঘটনাতে সব থেকে বেশি আহত হয়েছেন, এছাড়া বেশ কয়েকজন মহিলা এবং শিশুরও আঘাত লেগেছে। তবে স্থানীয়দের বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত পার্কিং সমস্যা এবং একই সঙ্গে এই গতি নিয়ন্ত্রণ করতে পারা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই জায়গায় প্রত্যেক দিন একটি দুর্ঘটনার সম্ভাবনা থেকে থাকে এবং তাদেরকে অত্যন্ত ভয়ের সঙ্গে এখান দিয়ে যাতায়াত করতে হয়। তমশ্রী, আবির সঙ্গে থাকো। স্থানীয়রা কি বলছেন, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য একবার শুনবো। এই ধামাকালি টাইমের ব্যাপার ছিল, 4400 এদিক দিয়ে আসছিল, এবার দুজনেই মুখোমুখি পুরো একদম সংঘর্ষটা হয়ে গেছে। তাও এখনো গেছে বাচ্চা কাচ্চা মিলিয়ে, তাও হয়েছে 20-25 জনের ওপরই হবে। ড্রাইভারের চোখ মুখ কিছু ছিলই না। আবির রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, যেমনটা জানতে পারলাম যে সময়ের একটা ব্যাপার আছে, মানে সময়ের মধ্যে পৌঁছতে হবে, না হলে লেট, এই রকম কি কোনো বিষয় রয়েছে বাসের ক্ষেত্রে? দেখো, বেসরকারি বাসের ক্ষেত্রে অবশ্যই থাকে, সরকারি বাসের ক্ষেত্রে সেটা থাকার কথা নয়। তবে এটা ঠিক যে সরকারি বাসের যে গতি, সে সরকারি বাসের গতি যে প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে অত্যন্ত বেশি থাকে, সেটা স্থানীয়রাই বলছেন। আমি আরো একজনের সাথে কথা বলবো। এখানে কি বাসের গতি অত্যন্ত বেশি থাকে প্রত্যেক দিন? হ্যাঁ থাকে, সরকারি বাসের তো বিশেষ করেই থাকে, S12 থেকে বা আদার্স থাকে সরকারি বাসে। আজকে যে বাসটি দুর্ঘটনা পড়লো বা দুর্ঘটনাগ্রস্ত হয়েছে সেই বাসেরও কি গতি অত্যন্ত বেশি ছিল? হ্যাঁ ছিল 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 বলে আরো বুঝতে পারিনি, মেরে দিয়েছে। আপনারা স্থানীয়রা পুলিশকে এই বিষয় নিয়ে জানিয়েছিলেন? না, এখান দিয়ে স্থানীয়ভাবে সেরকম জানানো হয়নি পুলিশকে। আমাদের এখানকার কাউন্সিলর হয়তো বলেছে, হয়তো জানিয়েছে, এর আগেও অনেকবার এখানে ঘটনা হয়েছে। তা সত্ত্বেও এখানে সরকারি বাসের তো মানে বলার নেই, অস্বাভাবিকভাবে চলে, সে সকাল হোক কি সন্ধে হোক, মানে সারাটা দিন গাড়ি চলে এরকম ভাবেই সরকারি। রাস্তা তো অত্যন্ত সংকীর্ণ রাস্তা এবং সেখানে এত বাস চলাচল, সাইকেল, ভ্যান, বাইক সমস্ত কিছু থাকে। গতি নিয়ন্ত্রিত না হলে দুর্ঘটনার ঘটার সম্ভাবনা থাকে। আপনাদের কি ভয়ে যাতায়াত করতে হয়? হ্যাঁ অবশ্যই, আমাদের ভয় যাতায়াত করতে, এই না মেরে দেয়, এই না ক্রস করতে গেলে, যেহেতু ছোট জায়গা আমাদের সবাইকে নিয়ে চলতে হয়, তো যেহেতু এটা মেন রোড, এখান দিয়ে সব রকম যায়, গাড়ি বাস সব কিছুই তো যায়, তো এখানে গতিবেগ নিয়ে মানে বিশেষ করে সরকারি বাসের ক্ষেত্রে তো আমি বলবোই।
দেখো, সরকারি বাসের গতিবেগ নিয়ে যারা স্থানীয়রা রয়েছেন তারাই প্রশ্ন তুলছেন এবং প্রত্যেকদিন যে গতি নিয়ে বাস যায় এবং দুর্ঘটনাগ্রস্ত বাসের যে চেহারা সেটা দেখেই বুঝতে পারা যাচ্ছে যে বাসটি অত্যন্ত দ্রুত গতিতে ছিল এবং সে কারণে যে অবস্থা হয়েছে, অন্তত বাসের ভেতরেও গিয়ে ছবি দেখতে পাওয়া গিয়েছে যে একাধিক যে বাসের যে সিট সেগুলো ভেঙে সরে গিয়েছে, যে স্টিয়ারিং পুরো ভেঙে গিয়েছে এবং সেই স্টিয়ারিং এর মধ্যেই কার্যত ঢুকে চালক তাতেই গুরুতরভাবে সেখানেই আহত হয়ে যান। ফলে তাদের বক্তব্য যে বাসের যে গতি সেই গতি নিয়ন্ত্রণ করা হোক, যেহেতু প্রচুর মানুষ এই রাস্তা দিয়ে ঠিক। যাতায়াত করেন, তাদের নিরাপত্তার কথা ভেবে যাতে নির্বিঘ্নে তারা যাতায়াত করতে পারেন, ফলে গতির ব্যাপারে যেন পুলিশের তরফ থেকে নজর দেওয়া হয়। বেশ,